আপনারা সবাই জানেন এই পৃথিবীতে আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রাসূল, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়েছেন। অনেক সাহাবায়ে ইকরাম, তাবিন, তাবে তাবিন, মর্দে মুজাহিদিন এই দাওয়াত দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করে রেখেছে। 28শে জুন বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে ভাইরা দুর্ঘটনায় কিছু ভাইরা আহত অবস্থায় আছে, কিছু ভাইরা সেখানে শহীদ হয়েছে। ইসলামের জন্য তারা জীবন দিয়ে চলে গেছে। আজকের ইতিহাস হয়ে আছে যে ঢাকার শহরে সেই মহাসমাবেশে যে ভাইরা শহীদ হয়েছে, যে ভাইরা অসুস্থ হয়ে আছেন, তারা একটা ইতিহাস সাক্ষ্য রেখে আছেন যে আজকের এই পদ্মার শুনে এই হরিণঘাটায় আজকের আপনারা দোয়ার আয়োজন করেছে, তাদের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া হতেছে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত এগুলো সব কিছু মালিককে আল্লাহ পাকের কাছে। এই জন্য আমি আপনাদের কাছে এই আয়াতখানা তেলাওয়াত করেছি যে আল্লাহ পাক তিনি বলছেন, কুল ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি বলেন, আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহ পাকের কাছে নিবেদিত। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই বাংলাদেশে সকল আলেম ওলামা ইকরামেরা ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধের কারণে আগামী দিনের ফসল আমরা আমাদের ইনশাআল্লাহ এই দেশের ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এই হরিণঘাটার সকল মানুষের কাছে, সকল ভাইদের কাছে, দোকানদার ভাইদের কাছে উদাত্ত আহ্বান করব, আমরা চাই এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ, এই বান্দা সৃষ্টি করেছেন, বান্দার মালিক আল্লাহ। এই 56,000 বর্গ মাইলে আগামী দিনে যেন আল্লাহ পাকের কোরআনে আইন প্রতিষ্ঠিত হয়, সেই আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠিত হবে আমাদের দক্ষিণ অঞ্চল থেকে, হরিণঘাটা থেকে ইসলামের পতাকা যেন উত্তীর্ণ হতে পারে, সেই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি। প্রিয় ভাইরা, আজকের যাদের জন্য দোয়ার জন্য আমরা এসেছি, আমরা তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ পাক তাদের যেন শহীদি মওত আল্লাহ যেন নসিব করেন, জোরে বলুন আমিন। যে ভাইরা অসুস্থ অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। আর এইভাবে মহাসম্মেলনে এই বাংলাদেশে ইসলাম বিজয়ের সম্মেলন, এই আজকের যে আমাদের দোয়ার অনুষ্ঠান থেকে এখান থেকে প্রমাণিত হবে আলেম ওলামা, সকল আলেম ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হয়েছে, একই প্ল্যাটফর্মে আমরা এসেছি। আগামী দিন, আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ নামাজিদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ সততার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি আপনাদের কাছে আহ্বান করব, হরিণঘাটার ভাইদের কাছে আমি উদাত্ত আহ্বান করব, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে আইনে একটা করে আইন দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। আমরা চাই আগামী নির্বাচনটা হবে বাংলাদেশের সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে একটা বাক্স দেবে, যার বাক্সটা আসবে সেখানে ঐক্যবদ্ধ হয়ে তার আমরা কাজ করব। এই আশাবাদ আমি ব্যক্ত রেখে আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।